আর এই দিক দিয়ে ঢুকবো, তারপরে হচ্ছে একদম পুরো নদীটা আমরা পার হবো টানলো। কি বলছে কি বলছে? লিফট লাগবে না, হেঁটেই পার হই, হেঁটেই পার হই। এক্সাইটেড আল্লাহ, সত্যি আমি ভাবছি যে এটা আমার কাছে ইয়ে লাগবে, 7.5 পাউন্ড করে লাগবে। তো মনে হচ্ছে না তো যে নদীর নিচে এখন আমরা, ঠান্ডা আছে মনে হয়, ভালো নিচে তো, তাই না? এই জন্যই লিফট দিছে। কতগুলো সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, পুষিয়ার ডিজেবল, ভালো নিচে তো জাহিদ, এখন মনে হয় ঠিক আছে, তাই না? আর মনে সিঁড়ি নাই, অনেক নিচ হবে। আল্লাহ, এখানে একটা ছবি তুলি। আল্লাহ, কত বড়টা! আমরা কিন্তু এখন থেমস রিভারের নিচে দাঁড়িয়ে আছি। কতক্ষণ লাগবে এটা পার হতে? কয় মিনিট? না না না, এত তাড়াতাড়ি নো সাইকেল। फाइव टू 7 मिनट्स লাগবে, তো বেশি কথা বলে 5 to 7 মিনিটস লাগবে। টাইম দেখলে বোঝা যাবে যে আমরা কয়টার সময় নামছি টানে। নেটওয়ার্ক আছে বলতে, হ্যাঁ তাই না? সিকিউরিটির ব্যাপার, ইন্টারনেট থাকার পর নাই। চালান আমার দেশি ভাই মনে হয় কেন, তাই না? ও অনেক দূর আছে না? ওই তো শেষ মাথা মনে হয়, ওইটা দেখা যাচ্ছে। দেখা গেল এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, ফুটো হয়ে পানি ঢোকা শুরু হলো। কি অবস্থা হবে? টাইটানিকের মতো অবস্থা হবে। নিচে আবার ড্রেনের লাইনও আছে, কি তামসা। আমার একটু ঠান্ডা লাগছে, তোমার লাগেনি না? আমার হালকা ঠান্ডা লাগছে, মনেই হলো না যে আমরা নদীর নিচে। এখন উপরের দিকে উঠছে, এখানে একটা ড্যামেজের একটা কি আছে নোটিশ। এটা রড দিয়ে বানানো, দেখছো পুরোটাই না? মজবুত কি কি লোহা, সর্বনাশ। সিসি ক্যামেরা আছে তো। চলে আসছি, এখন বের হয়ে দেখি যে আমাদের এটাও ক্রস করতে কতক্ষণ সময় লাগলো। সিঁড়ি দিয়ে বের হই, হ্যাঁ কষ্ট হবে।
এদিক দিয়ে গেলে সিঁড়ি দিয়ে, আর এদিক দিয়ে লিফটে উঠে গেলাম। বড় আছে তো, তাই না? বেশ বড়, অনেক বড়। হয়ে গেলাম লিফট থেকে, দেখি এই পাশটা সুন্দর আছে, পাশটাও, তাই না? আমি তো এই ডোমটাই দেখলাম ওই পাশ থেকে। ইউনিভার্সিটি ওই 4টা পিলার দেখে ইয়ে মনে হচ্ছে, বেটাসি স্টেশনের মতো মনে হচ্ছে। চলো তাহলে পার্কে যাই আমরা, পার্কে যাই। এটার নাম কি? ও আইল্যান্ড গার্ডেন, এটাই। এটাও সুন্দর আছে, খারাপ না, এটাও সুন্দর আছে। হ্যাঁ, এই তো গ্রিনিচ ইউনিভার্সিটি ওই পাশে।